মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখনো প্রধানমন্ত্রী আছেন, আপনি একটা সৎ সাহস থেকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। এখন থেকে এই ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী যেখানে পাওয়া হবে নিরীকুত্তার মতো পিটিয়ে এই ক্যাম্পাস থেকে বের করা হবে। জাতির পিতা যে আহ্বান করেছেন, যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে নিজের জীবনের মায়া ত্যাগ করে। আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হব না। একটা সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছের আপনজন ছিলেন বিপি নূর। বাংলাদেশের গোয়েন্দা বিভাগের মত অনুসারে গোপনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছে বিপি নূর। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। একটা সময় বিপি নূরের মায়ের চেহারা শেখ হাসিনার মাঝে দেখতে পেয়েছিলেন বিপি নূর। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। কিন্তু হঠাৎই কোনো এক অজানা কারণে তাদের মাছেলের সম্পর্ক ফাটল ধরেছে, যার ফলে শেখ হাসিনা সরকার কোটা আন্দোলনের সময় বিপি নূরকে গ্রেপ্তার করে রিমান্ড দিয়ে কারাবন্দী করে রাখেন। এরপর গত 5ই আগস্ট শেখ হাসিনার পতন হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জেল থেকে মুক্ত করে বিপি নূরকে। তারপর থেকেই সমন্বয়ক ও ডক্টর ইউনূসের পক্ষ নিয়ে কথা বললেও হঠাৎই পল্টি নেন বিপি নূর। সরকার পতন করাই দিয়েছে আমরা, এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। সরকার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে না। তার কথাতে স্পষ্ট বোঝা যায় সমন্বয়ক ও ডক্টর ইউনূসের গঠন করা অন্তর্বর্তী সরকারকে চান না তিনি। দেশের বিশেষজ্ঞরা বলছেন বিপি নূরের পল্টি নেওয়ার একটাই কারণ, সেটা হলো সমন্বয়ক ও উপদেষ্টাদের পদত্যাগ করিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। প্রিয় দর্শক, দেশের এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে।